গায়ের নবুতি চাদর নবীজি বিছায়া দিয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি নবীর নবুতি চাদরে বসো, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া। মায়ার নবী বলেন, মা গো, জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবুতি চাদর ধন্য হবে। কে সেই মহিলা? কার এত দাম? ও আমার এই এলাকার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনো। মা গো, তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গো। তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা। তোমাদের গর্ভ থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো, তোমাদের দাম অনেক বেশি, অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো, তুমি নবুতির চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবী কথায় তিনি বসে গেলেন। সাহাবায়ে কেরাম চিনেন না মহিলাকে, সাহাবায়ে কেরাম কোনদিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, মায়ার নবী গো, এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবীরা রে, তোমরা তো নবীর মাকে দেখো নাই। আমি নবীর মা তো শিশুকালেই বিদায় নিছেন, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানোনি? সাহাবীরা কই, নবী গো, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী চুকির পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে, শুধু নবীর দুধ মার নাম শুনেছ, কোনদিন তোমরা দেখো নাই। আজকে ভালো করে দেখে নাও, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুতির চাদরে যিনি বসছে গো, ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন, উম্মতের দল, একজন দুধমার সেবা, দুধমার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ার নবী, রহমতের নবী বলে, উম্মতের দল, মনে রাখো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহরে খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয় রে যুবক, আল্লাহ তোমার উপরে নারাজ। যেই সন্তানের উপরে বাপ মা রাজি, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাথার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দেয়। বাপ মার দোয়া যদি তাকে আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়ায় দেয়। দুই নম্বর হলো, যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাম, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে, ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকুরি করলো আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা হলো, তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তান আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, পড়া যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনা চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল। সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। ভাইরা, গভীর রাতে
সাথে মা ডাক দিয়া কয় 10 বছরের বালক বাইজিদ। মা ডাক দিয়া বলতেছে বাবা বাইজিদ, মার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ কলসের মধ্যে দেখেন পানি নাই। পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন, 1 গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। বাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু 2টা হাত। আল্লাহ আমি 2টা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে। বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা। কে গো তুমি? কো হুজুর আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে। আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি। কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান পরিণতিটা কি হয়। সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে। ঠিক না? 5 বছর ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে। খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানায়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো। তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকার করে, তোর কথা ইয়াদ করে, তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দেব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে। ঠিক না? হুজুর আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আযাব আল্লাহ মাফ করবে।
জুনায়েদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনোনি? মানুষেরা কয়, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা উইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, অথবা তার কথা ইয়াদ করো, অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব